ত্রিপুরা কাজের বরাত নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, ঠিকাদারি কাজে টাকার লেনদেন নিয়ে লড়াই, কৈলাসহরের টিলাবাজারে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ, শূন্যে 2 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। তুমুল সংঘর্ষে আহত অন্তত 5, আহত মিটন আলী, আব্দুল হান্নান, জাকির হোসেন এবং সাফাত মিয়া ও হুসেন আহমেদ। ঊনকোটের জেলা সদর কৈলাসহরের ঠিকাদারি কাজে টাকার লেনদেনকে কেন্দ্র করে কদিন পরই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ফের কাজের টেন্ডারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। মঙ্গলবার মধ্যরাতে শহরের টিলাবাজার এলাকায় ছড়িয়ে পড়ল হিংসা। ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে আক্রমণ, চলল পিস্তলের গুলিও। হিংসাত্মক আক্রমণে 5 জন আহত। দুটি কাজের টেন্ডার ডাকা হয়েছিল। দুটি কাজেরই বরাত পেয়েছেন জাহিদ হাসান নামের এক ঠিকাদার। মোট 7 জন টেন্ডারে অংশ নিয়েছিলেন। এই 7 ঠিকাদারের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন দুষ্কৃতীরা, এমনকি টাকাও দাবি করা হয়েছে। দুটো টেন্ডার হয়েছে, একটা নূরপুর ডেইনের, একটা ইরানিতে রাস্তার কাজের টেন্ডার হয়েছে। এই টেন্ডারগুলা জাহিদ হাসান নামে একজন টেন্ডারগুলা পেয়েছে। টোটাল 7 জন টেন্ডারে অংশগ্রহণ করেছে। যে 7 জন অংশগ্রহণ করেছে সবাই বাড়িতে এই নিকুমানিজর মাফিয়ারা গিয়ে হুমকি দিচ্ছে শুধু যে টেন্ডার সাইলেন্ডার করতে হবে, না হলে আমাদেরকে 20 লাখ টাকা দিতে হবে। অভিযোগ, টিলাবাজারে এসে দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। তাদের আক্রমণে কয়েকজন আহত হয়েছেন। দুষ্কৃতীরা এমনকি পিস্তলের 2 রাউন্ড গুলিও চালায়। এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন ঠিকাদার মিটন আলীর ভাই লিটন আলী। এছাড়া আজকে টিলাবাজার এসেছে। টিলাবাজার এসে জাহিদ হাসান টিলাবাজার যার বাড়ি সে টেন্ডার দিয়েছে, ওকে টিলাবাজার এসে এলোপাতারি হামলা করেছে, 2 রাউন্ড ফায়ার করেছে। ওরা দাও নিয়ে এসেছে, দাও দিয়ে 3 জনকে আহত করেছে কুপিয়ে, এবং 2 জনের মাথা ফেটেছে। তবে উল্টো ভাষ্য শোনালেন ঠিকাদার ইমরান আলী। ইমরান আলীর অভিযোগ, দুপক্ষকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেও লাভ হয়নি। বিরোধ চলাকালে পিস্তল বের করে গুলি চালান লিটন আলী। ইমরান কি বলেছেন শুনে নেওয়া যাক। তারা দুপক্ষ করে সরানির লাগিয়া বহুত চেষ্টা করছি, তারাই কেন মাইডাঙ্গা করে। এরপরে দেখা গেছে যে লিটনে পিস্তল বার করিয়া 2 রাউন্ড গুলি করছে। আমি এখান থেকে আগাইয়া দেখি আমার গাড়িটা পুরা বাঙ্গিয়ে তারা তড়দা করেছে। এরপরে দেখা যায় গাড়ির ভিতরে, গাড়ি বাংছে, গাড়ির ভিতরে দাটা রাখিয়া তারা নিউজ করছে, ভিডিও করছে। ইমরান আলীর অভিযোগ, পিস্তল চালিয়েছেন লিটন আলী। ঠিক তার উল্টো অভিযোগ লিটন আলীর। কি বলেছেন লিটন আলী শুনে নেওয়া যাক। এবং এখানে একটা গাড়ি পাওয়া গেছে, ইমরান আলীর গাড়িতে 20টা দাও এবং আরো বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে। এটা একটা নিগু মাফিয়া আছে, কৈলাসর একটা চক্র আছে। এরাই বারবার যেই টেন্ডার দেয় ওর উপরেই হামলা করে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে টিলাবাজার ও সংলগ্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনী। মহকুমা পুলিশ অফিসার রহুলে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংঘর্ষে আহত 5 জন চিকিৎসাধীন। শুনে নেওয়া যাক एसडीपीओर বক্তব্য। वहाँ पे एक इन्फॉर्मेशन आया था कि वहाँ थोड़ा हर्ट एंड असॉल्ट मारपीट हुआ है। तो जैसे हम वहाँ पे गए थे, वी हैव डिस्चार्ज वेरी पब्लिक ऑल्सो, एंड अभी हमारा जितना इन्फॉर्मेशन है उसमें लगभग 4-5 लोग इंजर्ड है, एंड हॉस्पिटल में, डिस्ट्रिक्ट हॉस्पिटल में, एंड अभी के लिए सिचुएशन इज इन कंट्रोल, और अगर इसके ऊपर कुछ अग्रीवेट हो जाता है तो फिर इसके लिए भी हम प्रिपेयर्ड हैं। ঠিকাদারি কাজের বরাত পাওয়ার জন্য টাকার লেনদেনের অভিযোগ নতুন নয়। তবে তাতে কোনো দোষ দেখছে না ত্রিপুরা সরকার। কারণ কিছুদিন আগে এ নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী কি বলেছিলেন সেটা একবার শুনে নেওয়া যাক। এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে, 2-4 টাকা করে 2-4 টাকা দিয়ে যায়, ওইটি সমস্যাটা আমরা কাছে। এই তো মন্ত্রী সুধাংশু দাসের কথাতে পরিষ্কার ত্রিপুরায় চলছে বেআইনি লেনদেন। এবং বিস্ময়কর ঘটনা যে মন্ত্রী নিজেও স্বীকার করেছেন সবটাই ওপেন সিক্রেট, মানে উন্মুক্ত গোপনতা। কারো জানতে বাকি নেই সে অনৈতিক কার্যকলাপ। ফলে ঠিকাদারি কাজের বরাত নিয়ে যে হিংসাত্মক লড়াই হবে সেটা বলাই বাহুল্য। ত্রিপুরায় সুশাসনের এটাই প্রকৃত চিত্র।
ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা।